আজকে কী নিয়ে কথা বলা যায় আমি নিজেও জানি না। তবে মনের ভেতর এমন অনেক কথা জমে আছে, অনেক স্মৃতি, অনেক স্বপ্ন যা আসলে আপনাদের মাঝে শেয়ার করতে চাই, কিন্তু সময় হয়ে ওঠে না। জীবন নানা গতিতে এগিয়ে চলে, হোক সেটা প্রবাহমান নদীর মতো অথবা চোখের জলের মতো। অনেক দিন হলো আপনাদের সাথে কোনো কথাবার্তা হয় না, কোনো যোগাযোগ, কোনো কন্টেন্ট, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। এর মূল কারণ ছিল জীবনের বিভিন্ন বিষয়ে টানাপোড়া। জীবন চলছে জীবনের মতো। এই তো সকালে ঘুম থেকে ওঠা, অফিস যাওয়া, অফিস থেকে ফিরে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমানো এবং সকালে এসে আবার অফিসের দিকে রওনা হওয়া। এটাই কি জীবন? প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন কিছু করার ইচ্ছা জাগে, যে আমি আমার স্বপ্নের কাজগুলো কেন করতে পারতেছি না। আমি আমার জীবনকে তো এভাবে চাইনি, আমি আমার জীবনকে তো অন্যভাবে সাজাতে চেয়েছিলাম। তবে এমন কেন হলো? আমাদের জীবনে বিভিন্ন বাস্তবতার খাতিরে বিভিন্ন জায়গায় জীবন বিভিন্নখানে নিয়ে যায়, এবং এটা আমাদের জীবনের সাথে ঘটতেই থাকে যে কোনো মুহূর্তে। আমরা না চাইলেও জীবন আমাদের এমন জায়গায় নিয়ে যায় যা আমরা কখনো কল্পনাও করিনি। আমরা যা ভাবি, আমরা যা কল্পনা করি, আমরা যা স্বপ্ন দেখি, তা আমাদের সাথে ঘটে না। আমাদের সাথে এমন অনেক বাস্তবিক ঘটনা ঘটে যা আসলে আমরা কখনো চাই না। আমাদের জীবনে সেটাই ঘটে যা আমরা চাই না। অর্থাৎ আপনি যেটাকে ঘৃণা করবেন, আপনি যেটাকে চাইবেন না, আপনার লাইফে সেটাই আসবে। অনেক দিন পর ভিডিওতে এসে আপনাদের সাথে কথা বলতে কীরকম ভালো লাগতেছে, এটা বুঝতে পারবে একমাত্র যারা ভিডিও বানাতে ভালোবাসে। আমাদের ভেতরে সোল নামে একটা জিনিস আছে, মানসিক শান্তি নামে একটা জিনিস আছে। এটা একমাত্র জিনিস যেটা যে যার যার ভালো ভালো কাজে পেয়ে থাকে। এবং আমরা সবাই যে কোনো একটা জায়গায় যেয়ে আটকে যাই। আমার কোন কাজে সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করে? আমি বলতে চাই যে আমার কমফোর্ট জোন, আমার ভালো লাগার একমাত্র জায়গা হলো ক্যামেরা এবং ক্যামেরার সাথে কথা বলা। আমি জানি আমি একজন ইন্ট্রোভার্ট পারসন, কারোর সাথে হয়তো তেমন কোনো কথা বলা হয় না, কিন্তু আমি চেষ্টা করলে ক্যামেরার সামনে নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি। এবং আমার ইউটিউব জার্নিতে আমি যত ভিডিও বানিয়েছি, আপনাদের উপহার দিয়েছি, তা হয়তো আমার শুরুর যাত্রা এটা। এবং আমার হাতে আরও সময় থাকলে আমি আরও অনেক দূর যেতে পারবো আমার মনে হয়। আমি জানি না আজ থেকে 10 বছর পর কী হবে, আমি জানি না আজ থেকে 5 বছর পর কী হবে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় আমার মন বলে যে নাহিদ, ইউ আর ফোকাস অন ইয়োর ড্রিম ওয়ার্ক। আমি আমার স্বপ্নের কাজ করতে চাই, কিন্তু বারবার বাস্তবতা আমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে আমি কল্পনাও করতে পারতেছি না। না পারতেছি নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে, না পারতেছি নিজের স্বাধীনতা অনুযায়ী চলতে। লাইফে কোনো কিছুই হচ্ছে না। এই মুহূর্তে যেটুকুই সময় পাই না কেন, সেটুকুই সময় আমি আমার স্বপ্নের কাজে ফোকাস করতে চাই। আমি এখন থেকে চেষ্টা করব 0.1% স্বপ্নের কাজগুলো করার জন্য। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড হলেও আমি আপনার স্বপ্নের পেছনে ব্যয় করতে চাই। সবশেষে একটা কথায় আসে যে আপনি তখনই বাঁচেন, আমাদের প্রত্যেকের বেঁচে থাকার জন্য কিছু না কিছু কারণ থাকে। আমার মনে হয় আমি যখন ক্লাস 11, 12 অথবা এসএসসিতে পড়তাম, জীবনের মানে খুঁজে পেতাম না, এবং সব মিলিয়ে এমন একটা অবস্থানে, যখন ছোটো ছিলাম তখন জীবনের উদ্দেশ্য বলতে কিছুই বুঝতাম না। সব কিছু উড়াধুরা মনে হতো, যে এটাই তো জীবন। প্রত্যেকটা মোমেন্টে নতুন নতুন কিছু ইভেন্ট, কিছু ঘটনা যুক্ত হতো, যেটা আজও স্মৃতির পাতায় আমাদের রয়ে গেছে। আবার এমনও হয় বড় হওয়ার সাথে সাথে জীবনের এক পর্যায়ে এসে আমরা বেঁচে থাকার কারণ খুঁজে পাই, জীবনের উদ্দেশ্যকে খুঁজে বেড়াই, যে আমি আসলে কেন বেঁচে থাকবো, আমার আসলে কি করা উচিত। তখন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না যে কেন আপনাকে বাঁচতে হবে। শুধু আপনি এটা ভাববেন যে কারণে, যে কোনো কারণবশত আপনি বেঁচে আছেন, কার জন্য বেঁচে আছেন? আপনার নিজের জন্য না, হয়তো পরিবারের জন্য, হয়তো আপনার দায়িত্বের জন্য। এবং এটা খুবই দুঃখজনক যে বড় হওয়ার সাথে সাথে নিজের দুঃখকে আর দুঃখ মনে হবে না,
যে সুখকে আর সুখ মনে হয় না। আপনি সেই অপেক্ষায় থাকেন যখন আপনি নিজে রোজগার করে এনে আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন। এখানে পুরুষের আসল ভালো লাগা কাজ করে। আসলে জীবনের ঝামেলাগুলো শেষ হতে চায় না। যখন ভাবি যে কয়েকদিন পর আমার ঝামেলা, আমার প্রবলেম সব কিছু শেষ হয়ে যাবে, তখনই দেখবেন যে নতুন আর একটা প্রবলেম এসে জীবনে উকি দেয়। চাকরি নেবার পর থেকে আমি কবে নিজেকে সময় দিয়েছি আমি বলতে পারি না, এবং জীবন এইভাবেই চলতেছে। আমার একটা ঘটনা মনে পড়ে। আমি যখন প্রথম ঢাকায় আসি 2015 সালে, তখন আমার মা বাবা গার্মেন্টসে চাকরি করতো। এবং সেই সময়ে বেড়াতে এসে আমি যে আঙ্কেল আন্টিকে দেখেছিলাম, এই বছরে এসে সেমভাবে একই রুমে ওই আঙ্কেল আন্টিকে দেখতে পেলাম। তাদের সাথে কথাবার্তার এক মুহূর্তে মনে হলো তাদের জীবন থেকে কিভাবে 10টা বছর কেটে গেল। আজ 2025 সাল, সরি আমি ভুলে গিয়েছি, 2026 সাল, কীভাবে 10টা বছর কেটে গেল তাদের চোখের পলকেই মাথায় ঢোকে না। এখান থেকে আমি আপনাদের বলতে চাই, নিজেকে বলতে চাই, 1 মিনিট হলেও নিজের স্বপ্নের জন্য সময় বের করা উচিত, যেটা আপনার মানসিক শান্তি দেবে, যেটা আপনাকে ভালো রাখবে, নিজের বেঁচে থাকার কারণ, জীবনের উদ্দেশ্যকে টিকিয়ে রাখবে। এবং শেষ পর্যন্ত এটাই হয়তো সত্য। আমি কি বলতেছি আমি নিজেও জানি না। আজকে হয়তো হবে 3-4 মাস হলো আমি ভিডিও বানাই না, ভিডিও তৈরি করি না। প্রেক্ষিতে আমি আপনাদের সামনে কিছু ভুল ত্রুটি বলে থাকলে ক্ষমা করবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। হোয়াটসঅ্যাপ ব্রো।